সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আধার ঘনিয়ে এল পূর্ব গ্রামের কালীমন্দিরের পেছনের পুরনো বনটায়। লোকজন বলতো ওখানে নাকি নিশির ডাক শোনা যায়। কে এসে ডাক শুনে সাড়া দিলে আর ফিরে না। তেমনই এক রাতে গ্রামের যুবক রাজু বন্ধুদের চ্যালেঞ্জে পড়ে একা চলে গেল সেই বনে। তার হাতে একটা টর্চ আর পকেট মোবাইল। সে হাসতে হাসতে বলছিল, বুকটু তো কিছু না, ভয় দেখানোর গল্প এসব। বনের গভীরে পৌঁছাতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে এল। চারপাশে পিনপতন নীরবতা, টর্চের আলো যেন নিভু নিভু লাগছিল। আচমকা এসে শুনল এক নারী কণ্ঠ, রাজু রাজু। রাজু থমকে গেল। কেউ নাম ধরে ডাকছে, বুক ধক করছে, কিন্তু সে ভাবল কেউ মজা করছে। হাঁটতে লাগলো আরো গভীরে। ডাকটা আবার এল, এবার একটু জোরে, রাজু ফিরে যা। হঠাৎ চোখের পেছনে থেকে বেরিয়ে এল এক সাদা শাড়ি পরা মহিলা। তার চুল ছড়িয়ে, চোখ আগুনের মতো জ্বলছে, মুখে অদ্ভুত এক হিংস্র হাসি। রাজু চিৎকার করে পেছনে দৌড়াতে লাগলো, কিন্তু যত দৌড়ায় পথ যেন ঘুরে ফিরে একই জায়গায় আসে। সেই মন্দিরের ধ্বংসাবশেষ, সেই গাছটা, সব একই বারবার। একসময় সে হাল ছেড়ে বসে পড়ে। নারী কণ্ঠটা এবার গা ঘেঁষে বলে, বলেছিলাম ফিরে যেতে, এখন তো আর যাবার পথ নেই। রাজু তখন মোবাইল বার করে ভিডিও করতে চায়, কিন্তু পর্দায় নিজের মুখ না দেখে দেখে এক কঙ্কালসার নারীর মুখ। মোবাইলটা হাত থেকে পড়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকজন খুঁজে গিয়ে দেখে রাজু মন্দিরের পাশের পুরনো কুয়োর কাছে অচেতন পড়ে আছে। তার মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ, চোখ খোলা, কিন্তু কিছু বলছে না। ডাক্তাররা বলে ছেলেটা মানসিকভাবে ভেঙে গেছে। সেদিনের পর থেকে কেউ আর সন্ধ্যার পর মন্দির পথে যায় না। মাঝে মাঝে কেউ কেউ বলে রাত গভীর হলে আবার শোনা যায় সেই ডাক, রাজু রাজু। আর তখন বাতাস থমকে যায়, আর রাতটা আরো বেশি কালো হয়ে ওঠে।